ইরান ইসরায়েল উত্তেজনায় দ্রুত যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্রকে চাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না ট্রাম্প। তিনি আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে চাচ্ছেন। ফলে চরম হতাশায় ভুগছেন নেতানিয়াহু ও তার জোট। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হ্যারিটেজের বিশেষজ্ঞ গেডিয়ন লেভি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যদি সত্যি 2 সপ্তাহ সিদ্ধান্তহীন অবস্থায় থাকে তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে নেতানিয়াহুর প্রত্যাশিত মার্কিন হস্তক্ষেপ হয়তো আর হবেই না। ইসরায়েলের প্রত্যাশিত সামরিক তৎপরতা ও ইরানের জবাব নিয়ে বিশ্ব রাজনীতিতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি বিস্তৃত হয় তবে তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু চাচ্ছেন ওয়াশিংটন যেন দ্রুত অবস্থান নেন এবং সামরিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। তবে গেডিয়ন লেভির মতে, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের ধ্বংস সাধনেও সফল হয়, তাহলেও দীর্ঘমেয়াদে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে না। তিনি বলেন, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনরায় গড়ে তুলতে সক্ষম, আর ইসরায়েল নিরাপত্তার সমস্যা কেবল ইরান নয়, বরং গাজা এবং পশ্চিম তীরের অব্যাহত অস্থিরতাও অন্যতম চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কৌশলিক চাপ এবং ট্রাম্পের সময়ক্ষেপণ মধ্যপ্রাচ্যের আগুনে আরো তেল ঢালতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এই উত্তপ্ত অঙ্কে সরাসরি অংশ নেবে নাকি কৌশলগত নিরপেক্ষতায় থাকবে? সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।